नमस्कार बंधुरा आरजी कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज के निये हाजिर हो गेलाम बीटेर एक दुर्दान्त रेसिपि निये। जारा बीट खाय ना ताराओ चेये चेये खाबे। तो चलुन शुरू करा जाक। आमि एखाने 5टा बीट खोसा छाड़िये खूब भालो करे धुए नियेछि। एबार एकटा ग्रेटार नेब और एरकम सरू ग्रेटार निते हबे। बीटगुलोके ग्रेट करे निते हबे। बंधुरा रेसिपिटा यदि भालो लागे अवश्यई एकटी लाइक दिते भुलबेन ना। आपनादेर एकटा लाइक अत्यंत गुरुत्वपूर्ण। और बाड़ीतेও बानाले केमन खेलें सेटाও किन्तु कमेंट करे जानाते भूलबेन ना। बीटगुलो आमार सब ग्रेट करे नेওয়া হয়ে গেছে। এবার চলে যাব সোজা রান্নাতে। একটা কড়াই গরম করে এখানে দিয়ে দেব 3 চামচ পরিমাণে তেল। তেলটা গরম করে দিয়ে দেব কয়েকটা বড়ি। বড়িগুলোকে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। বন্ধুরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ আমি শেষের দিকে কিন্তু অনেকগুলো উপকরণ মেশাবো। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, দেব কিছুটা কালো জিরে, আর দেব এখানে 1 চামচ পরিমাণে গ্রেট করা রসুন। রসুনটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। রসুনটা নাড়তে নাড়তে বেশ সুন্দর লাল কালার চলে এসছে। এখন এখানে গ্রেট করে রাখা বিটগুলোকে দিয়ে দেব। ভিডিওটা একদমই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকবেন। শেষের দিকে কিন্তু অনেক উপকরণ মেশানোর আছে, তাহলে টেস্টটা দ্বিগুণ হবে। বিটটাকে দিয়ে ফোড়নের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব স্বাদের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও 1 মিনিট রান্না করে নেব। আরও 1 মিনিট রান্না করে নেওয়ার পরে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে গুঁড়ো করে নিয়েছি বা ভেঙে নিয়েছি। ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো এখন দিলে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর সেদ্ধ না হলে বড়ি খেতে ভালো লাগে না। বড়িটাকে দিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে 3-4 মিনিট বিটটাকে রান্না করে নিয়েছি। বিটের যে এক্সট্রা জলটা একদমই শুকিয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 1/2 চামচেরও কম হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। লবণ হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে না, আরও কিছু উপকরণ এখানে মেশানোর আছে। আরও মিনিট খানিক রান্না করে নিয়েছি, বিটটা একদম শুকিয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম কিছু বাদাম। বাদামটাকে দিয়েও নাড়াচাড়া করে আরও 1 মিনিট রান্না করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন বিটটা একদম কমে একটুখানি হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব 1 চামচ পোস্ত, আর পোস্তটাকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে পোস্ত দানাটা বিটের সব জায়গায় মিলেমিশে একাকার হয়ে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আলাদা পাত্রে নামিয়ে নিলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর বাড়িতে বানালে কেমন খেলেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।